আসসালামু আলাইকুম। যারা 12 ভোল্টের সোলার প্যানেল ক্রয় করে ডিসি সিস্টেম করতে চাচ্ছেন, একটি ভালো মানের সোলার প্যানেল চাচ্ছেন, লম্বা সময় বিদ্যুৎ পেতে চাচ্ছেন, তাদের জন্য আমরা কিন্তু স্পেশালি এই ভিডিওটি করেছি। ইতিমধ্যে আমরা কিন্তু আপনাদেরকে বলেছি যে আমাদের 12 ভোল্টের নতুন যে সোলার প্যানেলগুলো আসছে, টপ সেলের সোলার প্যানেল মনোক্রিস্টালাইন। এই প্যানেলের একটি 100 ওয়াট মডিউলে আপনারা 95 থেকে ম্যাক্সিমাম সানলাইটে আপনারা 105 ওয়াট সর্বোচ্চ আউটপুট পাবেন। কারণ আমাদের এই মডিউলে আমরা 5% পজিটিভ টলারেন্স কিন্তু দিয়েছি। মার্কেটে এখন অনেকেই সোলার প্যানেল ক্রয় করছেন লোকাল থেকে, 100 ওয়াট প্যানেলে 70 ওয়াট 60 ওয়াট পাচ্ছেন, যার ফলে অনেকে আমাদেরকে বলে থাকেন ভাই টিআর 1-এর 12 ভোল্টের সোলার প্যানেল নিয়ে আসেন। কারণ 12 ভোল্টের সোলার প্যানেলের প্রতি আস্থা আমাদের নেই। আমরা কিন্তু ইতিমধ্যে টিআর 1 সোলার প্যানেল অ্যাভেলেবেল করেছি, তবে ওয়ার্ল্ড ওয়াইডভাবে 12 ভোল্টের কিন্তু টিআর 1 সোলার প্যানেল কোম্পানি কিন্তু তৈরি করে না। সেক্ষেত্রে ভালো মানের সোলার প্যানেল 12 ভোল্টের মধ্যে আমরা আপনাদেরকে কনফিডেন্টলি বলতে চাই, আমাদের এই সেভেক্স ব্র্যান্ডের মধ্যে যেই 12 ভোল্টের 150 ওয়াট এবং 100 ওয়াট সোলার প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন, এই প্যানেলগুলো লিনার আউটপুট আপনারা 25 বছরের কিন্তু যদি 30%-এর নিচে চলে আসে, 25 বছরের মধ্যে কিন্তু আপনারা এই প্যানেলগুলো আমাদের কাছ থেকে রিপ্লেসমেন্ট পাবেন। এবং এই প্যানেলগুলো ক্লাউডি ওয়েদারে কিন্তু আমরা দেখেছি চমৎকার কাজ করে। অনেকে আমাদের কাছ থেকে কিন্তু ভিডিও দিয়েছে, সেই ভিডিওগুলো শেয়ার করবো না এই কারণেই, কারণ সেগুলো এডিটও করা যেতে পারে। সেজন্য আপনারা আমাদের কাছ থেকে পণ্য ক্রয় করবেন, প্রোডাক্টে যদি বেস্ট আউটপুট পান তবে আপনারা লম্বা সময় এই প্যানেলগুলো ব্যবহার করবেন। অন্যথায় আপনারা 7 দিনে কিন্তু রিপ্লেসমেন্ট পাচ্ছেন আমাদের কাছ থেকে। অর্থাৎ আমাদের প্যানেলগুলো যদি আপনাদের আউটপুটে স্যাটিসফাইড না করতে পারে, 7 দিনের এই প্যানেলগুলো আপনারা রিপ্লেসমেন্ট করে আমাদের কাছ থেকে মানি ব্যাক নিতে পারবেন। এটা আমাদের কমিটমেন্ট। এবার আসি মূল প্রসঙ্গে। যারা ডিসি সিস্টেম করবেন, অর্থাৎ ডিসি ফ্যান, ডিসি লাইট চালাবেন, ভালো মানের একটি চার্জ কন্ট্রোলার দিয়ে 150 ওয়াট বা 100 ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করলে আপনার ব্যাটারিটি দ্রুত চার্জ হবে, পাশাপাশি আপনি রাতেও আপনার এই ব্যাটারি থেকে বিদ্যুৎ পাবেন। সেজন্য প্রথম কন্ডিশন হলো ভালো মানের একটি সোলার প্যানেল। সেজন্য বাংলাদেশের আবহাওয়ার সাথে মিল রেখে অবশ্যই সেল এ ক্যাটাগরি প্যানেলের যে প্যানেলগুলো রয়েছে আমাদের কাছে, এটা হলো অবশ্যই আপনারা খেয়াল করে দেখবেন যে প্রতিটি সেল কিন্তু ক্লিয়ারলি একটির সাথে একটি জয়েন্ট নেই। এবং কি অনেক সেল আমরা কিন্তু লক্ষ্য করে দেখি যে লোকাল মার্কেটে অনেক সেল রয়েছে ফেটে যায়। তো আমাদের এই প্যানেলগুলো কিন্তু কুচকুচে কালো এবং স্পষ্ট প্রতিটি সেল, এবং আমরা প্রতিটি প্যানেল চেক করে কিন্তু তারপর ডেলিভারি দিয়ে থাকি। আপনারা আমাদের কাছ থেকে এই প্যানেলগুলো নিলে আপনার টাকাটি নষ্ট হবে না, জলে যাবে না। আমাদের প্রোডাক্ট আমরা ভালো বলছি তা না, এই প্রোডাক্টগুলো ওয়ার্ল্ড ওয়াইডভাবে অনেক দেশে কিন্তু যায়। তো সেই জন্য আপনাদেরকে বলতে চাই এই প্রোডাক্টগুলোর রিভিউ কিন্তু আমাদের জানা রয়েছে, এবং আমরা আপনাদেরকে কনফিডেন্সের সাথে বলতে চাই 12 ভোল্টের সিস্টেমের ক্ষেত্রে বা লুমিনাস আইপিএস, সুগাম আইপিএস এবং কি সকল ধরনের সোলার আইপিএসে কিন্তু 12 ভোল্টের ব্যাটারিতে কিন্তু আপনারা এই ম্যাক্সিমাম বিওসির 24 ভোল্টের এই প্যানেলগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। অনেকেই 12 ভোল্টের ব্যাটারির সাথে ডাইরেক্টলি সোলার প্যানেল সংযোগ করেন, আপনারা কখনোই এই কাজটি করবেন না। আপনার প্যানেল ডিরেক্টলি যখন ব্যাটারি চার্জ করবে, ব্যাটারি কিন্তু ওভার চার্জে কিন্তু ব্যাটারি নষ্ট হবে, অথবা প্যানেলের কিন্তু জাংশন বক্স পড়ে যেতে পারে। যখন জাংশন বক্স পড়ে যাবে তখন কিন্তু আপনি এই প্যানেলটি আমাদের কাছ থেকে ওয়ারেন্টি পাবেন না। সেই জন্য এই সোলার প্যানেল এবং ব্যাটারি মাঝখানে একটি ভালো মানের সোলার পিডব্লিউএম অথবা এমপিপিটি একটি চার্জ কন্ট্রোলার কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। আমাদের এই প্যানেলে যে জাংশন বক্স রয়েছে এটা হলো IP68 জাংশন বক্স, অর্থাৎ এখানে পানি প্রবেশ করার চান্সটা খুবই কম। IP68, IP67 দুইটাই বেটার, তবে IP67 থেকে IP68-এর জাংশন বক্স বা এর ইন্টারন্যাশনাল রেটিং কিন্তু অনেকটাই ভালো। আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন IP68 রেটিংয়ের জাংশন বক্স, সেখানে কিন্তু আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এটার যে মানটা রয়েছে সেটা কিন্তু লোকাল যে প্যানেলগুলো রয়েছে IP66, IP67, IP65 এটা থেকে কিন্তু 3 গ্রেড কিন্তু এগিয়ে রয়েছে। তো সোলার প্যানেল ক্রয় করার সময় প্যানেলের পাশাপাশি যে জাংশন বক্সটা রয়েছে সেটা কিন্তু এখন দেখে ক্রয় করার সময় এসেছে। আমাদের এই প্যানেলে 150 ওয়াটের সোলার প্যানেলে কিন্তু আমরা কিন্তু এখানে ক্যাবলও কিন্তু দিয়ে দিচ্ছি। এক্সট্রা আপনাদের লোকাল ক্যাবল ব্যবহার করার প্রয়োজনে, এতে করে কিন্তু ওয়াট লস হয়। আমরা ওয়াট লসে বিশ্বাসী না। আপনি একটি 150 ওয়াটের সোলার প্যানেলে 140 ওয়াট থেকে সর্বোচ্চ 160 ওয়াট কিন্তু পেয়ে যাবেন। এতে করে আপনিও সন্তুষ্ট, আমরাও সন্তুষ্ট। সেই জন্য অবশ্যই প্যানেল কানেকশন দেওয়ার ক্ষেত্রে ক্যাবলের সাথে MC4 কানেক্টর ব্যবহার করবেন। আর এই MC4 কানেক্টর কিন্তু কোথায় পাবেন অনেকে প্রশ্ন করেন। আপনারা যারা আমাদের কাছ থেকে 12 ভোল্টের সোলার প্যানেল ক্রয় করবেন, আমাদের কাছ থেকে আপনারা MC4 কানেক্টর কিন্তু নিয়ে নিতে পারবেন, আমাদের কাছে কিন্তু রয়েছে। তো দর্শক, 12 ভোল্টের সোলার প্যানেল নিয়ে আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। TR1 12 ভোল্টের সোলার প্যানেল নেওয়ার কোনো প্রয়োজন নেই। ভালো মানের সেলের সোলার প্যানেল ক্রয় করুন, 25 বছরের লিখিত ওয়ারেন্টি পাবেন, যাতে করে ভবিষ্যতে
প্রোডাক্ট আফটার সেল সার্ভিস বা ওয়ারেন্টি নিয়ে আপনার ঝামেলা পোহাতে না হয়। আমরা আইপিএস বাজার প্রতিষ্ঠান সবসময় আপনাদেরকে দাওয়াত দিয়ে আসি, অন্যদের তুলনায় ভিন্নতা টানে দাওয়াত দিচ্ছি পরিদর্শনে। আমাদের অফিসে এসে আপনারা প্রোডাক্টগুলো দেখুন এবং প্রোডাক্টগুলো দেখে আপনি আপনার সিস্টেমের ডিজাইনটি তৈরি করুন। তো 12 ভোল্টের সোলার সিস্টেম সম্পর্কে আজকে আশা করছি একটা বেসিক ধারণা দিতে পেরেছি। ভবিষ্যতে আমরা আপনাদেরকে আরও কিছু ভিডিও শেয়ার করব। আজ এই পর্যন্ত দর্শক, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।